किंगफिशर एयरलाइंस इंडिया की मोस्ट प्रीमियम एयरलाइन, जेट एयरवेज, सहारा एयरलाइन, एयर इंडिया। Air India probably has that problem. ইন্ডিয়ান এভিয়েশন মার্কেটে তারা নিজেরা স্থায়িত্ব ধরে রাখতে পারেনি, প্রত্যেকে লসের মোকাবিলা করেছে, আবার কোনো কোনো কোম্পানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। কিন্তু একটি কোম্পানি অন্যান্য কোম্পানিকে পিছনে ফেলে নিজে কোটি কোটি টাকার প্রফিট করে যাচ্ছে, নাম ইন্ডিগো। আমি দেবায়ন ত্রিপাঠী আজকে কথা বলবো কিভাবে ইন্ডিয়ার টাফ এভিয়েশন মার্কেটে ইন্ডিগো রাজত্ব করছে, যেখানে অন্যান্য প্লেন কোম্পানি তাদের প্লেনকে রিপেয়ার করছে না, যেখানে ভাঙা সিট, বাজে খাবার, এমনকি প্লেনের মধ্যে মশার উপদ্রব দেখা যাচ্ছে, সেখানে ইন্ডিগো কিভাবে মার্কেটে টিকে আছে। সময়টা 2005। দুই বন্ধু ইন্ডিয়ান এভিয়েশন মার্কেটে এক প্লেন কোম্পানি খোলার কথা ভাবেন। তবে সেই সময় ইন্ডিয়ান এভিয়েশন মার্কেটে জেট এয়ারবেজ এবং এয়ার ডেকেনের মতো বড় বড় এয়ারলাইন্স কোম্পানি মার্কেটে কবজা করে রেখেছিল। এদিকে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়া এয়ারলাইনের মতো সরকারি বিমান তো ছিলই। তাই সেই অবস্থায় নতুন এয়ারলাইন্স খোলার অর্থ ছিল সোজাসুজি লসের মোকাবিলা করা। তবুও রাহুল ভাটিয়া এবং রাকেশ কঙ্গওয়াল দুজনে মিলে এক নতুন এয়ারলাইন্স খোলার কথা ভাবেন। নাম রাখেন ইন্ডিগো, অর্থাৎ ইন্ডিয়া অন দ্য গো। To the new normal with Indigo, your lean, clean flying machine. 2005 সালে নতুন এয়ারলাইন্স খোলার আগেই ইন্ডিগো 100 খানা প্লেনের অর্ডার দেয়। তৎকালীন দিনে 100টি প্লেনের দাম ছিল প্রায় $6 বিলিয়ন, অর্থাৎ যার বর্তমান মূল্য প্রায় 84,000 কোটি টাকা। কিন্তু 100 খানা প্লেনের অর্ডার দেওয়াই ছিল ইন্ডিগোর বিজনেস স্ট্র্যাটেজি। 2005 সালের দিকে দুটি কোম্পানি প্লেন বানাতো, বোয়িং এবং এয়ারবাস। Boeing have been competing head-to-head for decades as the world's largest commercial airplane makers. কিন্তু সেই সময় ভারতীয় এয়ারলাইন কোম্পানিগুলি বোয়িংয়ের কাছ থেকে প্লেন কিনত। এর কারণ এয়ারবাসের প্লেনগুলি ঘন ঘন ক্র্যাশ হতো, বারবার টেকনিক্যাল ফল্ট হতো। তাই সমস্ত কোম্পানি এয়ারবাসকে অ্যাভয়েড করে এবং তারা বোয়িংয়ের প্লেন কিনতে থাকে। যদিও এয়ারবাস কয়েক বছরের মধ্যেই তার টেকনিক্যাল ফল্টগুলোকে ঠিক করে, কিন্তু এয়ারবাস ভারতীয় মার্কেটে দ্বিতীয়বার ঢুকতে পারছিল না। 2005 সালে ইন্ডিগো যখন এয়ারবাসের 100টি প্লেন অর্ডার করে, তখন এয়ারবাস ভারতে ঢোকার দ্বিতীয় সুযোগ পেয়ে যায়। তবে ইন্ডিগো এয়ারবাসের কাছে কয়েকটি শর্ত রাখে। তাদের প্লেনকে 40 থেকে 50% ডিসকাউন্টে দিতে হবে। এছাড়াও ইন্ডিগো বলে যদি কোনো টেকনিক্যাল ফল্ট আসে তবে তার দায় নিতে হবে এয়ারবাসকেই। এভাবেই ইন্ডিগো প্রথম মার্কেটে পা রাখে। বোয়িংয়ের থেকে এয়ারবাসের প্লেনগুলি 8 থেকে 10% তেল সাশ্রয় করে। এই 8 থেকে 10% তেল সাশ্রয় এভিয়েশন মার্কেটে কোটি কোটি টাকা বাঁচাতে পারে। ইন্ডিগোর সমস্ত প্লেনগুলি এয়ারবাসের হওয়ায় তারা অনেক তেল সাশ্রয় করে নেয়, অর্থাৎ অনেক টাকা সাশ্রয় করে নেয়। কিন্তু ধীরে ধীরে ইন্ডিগো তার আসল খেলা দেখাতে থাকে। ইন্ডিগো তার প্লেনগুলিকে একে একে বিক্রি করতে থাকে। এরপর সেই প্লেনগুলিকে লিজ হিসেবে নিয়ে ব্যবহার করতে থাকে। ধরুন ইন্ডিগো এয়ারবাসের থেকে 50% ডিসকাউন্টে তার প্লেন কেনে। একটি প্লেনের দাম যদি 800 কোটি টাকা হয়, তবে 400 কোটি টাকা দিয়ে ইন্ডিগো প্লেন কেনার পর এক কোম্পানিকে 500 কোটিতে বিক্রি করে। এরপর সেই প্লেনকে 8 বছরের জন্য পুনরায় লিজ নেয়। প্লেন থেকে যে ইনকাম হয় তা দিয়ে ইন্ডিগো তাদের নিজেদের কোম্পানি চালায় এবং সেই টাকা দিয়ে তারা লিজের টাকাও শোধ করে দেয়। প্লেনগুলিকে লিজে রাখার কারণে তাদের রক্ষণাবেক্ষণের খরচ বেঁচে যায়। অপারেটিং খরচও লিজিং কোম্পানি সামলায়। এতে ইন্ডিগোর টাকা বাঁচে, আর সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে প্রতি বছর ইন্ডিগো নতুন নতুন বিমান কিনে। এই স্ট্র্যাটেজিকে সেল অ্যান্ড লিজব্যাক পদ্ধতি বলে। ইন্ডিগো লাক্সারি ট্রাভেল থেকে সরে এসে তাদের এয়ারলাইনকে সস্তা করতে থাকে। তারা প্লেনে খাবার দাওয়া বন্ধ করে দেয়, এমনকি এদের প্লেনের সিটের সামনে ইনফ্লাইট এন্টারটেনমেন্ট ডিসপ্লেও থাকে না। তাই সমস্ত প্লেনের টিকিটের থেকে ইন্ডিগোর প্লেনের টিকিটের মূল্য অনেকটাই কম হয়। আমাদের ইন্ডিয়ায় মানুষরা চায় তাদের ট্রাভেল সস্তা হোক, তাই তারা লাক্সারি এয়ার ট্রাভেলের থেকে বাজেট এয়ার ট্রাভেলকে বেশি প্রেফার করে। যেখানে বড় বড় কোম্পানি পয়েন্ট টু পয়েন্ট স্ট্র্যাটেজি ইউজ করে, সেখানে ইন্ডিগো ইউজ করে হাফ অ্যান্ড স্পোক মডেল। পয়েন্ট টু পয়েন্ট মডেল বলতে ধরুন 4টি এয়ারপোর্ট ABCD, আর এই 4টি এয়ারপোর্টের মধ্যে সংযোগ রক্ষার জন্য ফ্লাইট A to C যায়, আবার A to D যায়,
এবং A টু B যায়। ঠিক একইভাবে সিতে যে প্লেন আছে সে যায় C টু D এবং C টু B। ঠিক একইভাবে 4টি জায়গায় পৌঁছতে গেলে টোটাল 6টি প্লেন লাগে। কিন্তু হাফ অ্যান্ড স্পোক মডেল অনুযায়ী 4টি এয়ারপোর্টের মাঝে আরেক এয়ারপোর্ট থাকে, পয়েন্ট O। ধরুন কোনো যাত্রী A থেকে B তে যাবে, সেক্ষেত্রে প্রথমে প্লেন A থেকে O তে যাবে, তারপর O থেকে আরেক প্লেন B তে যাবে। ঠিক একইভাবে C থেকে D তে যাওয়ার জন্য একটি প্লেন C থেকে O তে যাবে, আবার O থেকে আরেকটি প্লেন D তে যাবে। 4টি প্লেনের দ্বারা সমস্ত জায়গা যাওয়া সম্ভব হয়। যেখানে পয়েন্ট টু পয়েন্ট মডেলে 6টি প্লেন লাগে, সেক্ষেত্রে ইন্ডিগো হাফ অ্যান্ড স্পোক মডেল ইউজ করায় 4টি প্লেনে কাজ হয়ে যায়। এইসব কারণের জন্য ইন্ডিগো এতটা সাকসেস পেয়েছে। এই ছিল ইন্ডিয়ান এভিয়েশন মার্কেটের একটি ছোট্ট ধারণা। যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে পারেন, এটি আপনার জন্য ফ্রি কিন্তু আমাকে অনেক মোটিভেশন দেয়।